বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম বেগম খালেদা জিয়া। তার স্মরণেই আজকে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিলের। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে এই দোয়া মাহফিল। এই দোয়া মাহফিলে সারা দেশ থেকে নাগরিক সমাজের প্রতিনিধিরা এসে উপস্থিত হবেন এবং এরই মধ্যে আসা শুরু করেছেন যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তারা। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সপরিবারে তারেক রহমান এই জায়গায় আসবেন। এছাড়াও আসলে এই অনুষ্ঠানে অর্থাৎ এই শোক সভায় এসে উপস্থিত হবেন দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। এবং এখন পর্যন্ত আসলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুরো প্রস্তুতি শেষ করা হয়েছে। অতিথিরা কিন্তু ভেতরে প্রবেশ করতেও এরই মধ্যে শুরু হয়েছে এবং পুরো সংসদ ভবন এলাকা আসলে আমরা দেখছি নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। এই জায়গায় আসছেন বিএনপি চেয়ারম্যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসলে এসে উপস্থিত হবেন এবং তার সঙ্গে তার পরিবারের সদস্যরা থাকবেন। বিশেষ করে যদি জানিয়ে রাখি তার সঙ্গে থাকবেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ আসলে শর্মিলা রহমান থাকারও কথা রয়েছে। অর্থাৎ সব পরিবারে আসলে এই জায়গায় আজকে এসে উপস্থিত হবেন তারা। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই শোকসভা সেখানে এসে উপস্থিত হবেন। এবং ঠিক যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে, এই বিএনপির বেগম খালেদা জিয়া তিনি আসলে গত বছরের 30 ডিসেম্বর আসলে ইন্তেকাল করেন। এরপর আসলে আমরা দেখেছি সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মিয়া এভিনিউ এবং পুরো সংসদ ভবন এলাকায় আসলে মানুষের যে ঢল তার জানা যায় সেটি আসলে এসে নামে গেল বছরের আসলে 31 ডিসেম্বর। আমরা দেখছি মানুষ এসে এখনও কিন্তু আসলে ভেতরে প্রবেশ করছেন, অনেকে বাইরে দাঁড়িয়ে আছেন। একটু কথা বলি আপনার সঙ্গে, আজকে আসলে এই জায়গায় এসেছেন কেন? এই জায়গায় এসেছি একটা নাগরিক কমিটির আমাদের মাননীয় খালেদা জিয়ার একটি শোকগাথা এবং কি একটি মিলাদ মাহফিল এবং শোক সভার আয়োজনে আমাদেরকে নিয়ন্ত্রণ করা হয়েছে, এই জন্যই আসছি। একটু বলবেন খালেদা জিয়া আসলে কেমন মানুষ ছিল, কেমন জানেন আপনারা তাকে? আমার জানা মতে উনি কোনোদিন মিথ্যা কথা বলেনি এবং উনি ন্যায় সম্পন্ন একজন মানুষ ছিল যার অবদান চিরদিন রয়ে যাবে এবং উনি অমর হয়ে থাকবেন। এবং আশা করি উনার পুত্র তারেক জিয়াও সেই পথেই অগ্রসর হওয়ার চিন্তাভাবনা আছে এবং আমরা তাকেই প্রাধান্য দেব। সে যেন এদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক বলছিলেন তিনি আসলে যে খালেদা জিয়াকে স্মরণ করবে এ জাতি চিরকাল, এমনটি আসলে বলছেন। ইতিহাসের পাতায় থেকে যাবেন বেগম খালেদা জিয়ার নাম। এবং আমরা জানাচ্ছিলাম এই যে সার্বিক পরিস্থিতি সেটি আপনাদেরকে, এবং যেই কড়া নিরাপত্তা রয়েছে পুরো এই সংসদ ভবন এলাকা ঘিরে সেটিও দেখাচ্ছিলাম। এবং এখন যদি একটু দেখায় আপনাদেরকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আসলে আসছেন ভেতরের দিকে, কেউ যাচ্ছেন, কেউ বাইরে অপেক্ষা করছেন এবং সবাই আসলে যারা অতিথি রয়েছেন তারা আসলে যে কার্ড দেওয়া হয়েছে সেটি দেখিয়েই মূলত প্রবেশ করতে হচ্ছে। হ্যাঁ, এবং ঠিক যদি জানিয়ে রাখি গত বছরের 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়া ভোর 6টায় আসলে মারা যায়। এরপর শোকের ছায়া নেমে আসে পুরো দেশে এবং এরপর একদিন পর অর্থাৎ 31 ডিসেম্বর এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঠিক এই সময়েই আমরা যেই সময় লাইভে আছি ঠিক এই সময়ে মূলত খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পুরো সংসদ ভবন এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয় মানুষে। দল মত নির্বিশেষে আসলে মানুষ আসেন এবং শ্রদ্ধা জানান এবং শেষ শ্রদ্ধা জানিয়ে তাকে বিদায় করা হয়। তাকে আসলে বিদায় জানানো হয়। তাকে মূলত সমাহিত করা হয়েছে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। সেখানে আসলে এখনো কয়েকদিন পার হলে আসলে আমরা দেখছি এখনো আসলে মানুষ যেই শ্রদ্ধা জানাতে ছুটে যাচ্ছেন, নেতাকর্মীরা যাচ্ছেন, সাধারণ মানুষ যাচ্ছেন। শুধুমাত্র আসলে সাধারণ মানুষের পাশাপাশি আমরা যদি জানিয়ে রাখি অন্য দলের নেতাকর্মীরাও কিন্তু আসলে ছুটে আসছেন শ্রদ্ধা জানাতে। এবং এখন আমরা দেখছি বাইরে LED পর্দার ব্যবস্থা করা হয়েছে, যেই জায়গা থেকে আসলে ভেতরে
অনুষ্ঠিত কি কি হবে সবকিছু আসলে দেখানো হবে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি আসলে মূলত রাজনৈতিক যে নেতাকর্মীরা ভেতরে থাকবেন তারা আসলে দর্শক সারিতে থাকবেন, তাদের আসলে বক্তব্য দেওয়ার আসলে সুযোগ দেওয়া হবে না। তবে নাগরিক সমাজের যারা থাকবেন, চিকিৎসক, সাংবাদিক, গবেষক, তাদের যেই প্রতিনিধিরা থাকবেন, শিক্ষক, তারা আসলে মূলত এই জায়গায় কথা বলবেন। এবং ভেতরে বেশ কিছু নিয়মকানুনও ফলো করার জন্য অনুরোধ করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে সেলফি, ছবি তোলার সুযোগ দেওয়া হবে না, পাশাপাশি আসলে কেউ হাততালিও আসলে দিতে পারবেন। এরকম বেশ নিয়মকানুন রাখা হয়েছে ভেতরে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন বাংলাদেশের রাজনীতিতে তার যে অবদান সেটি আসলে আগামীতেও ইতিহাসে থাকবে এমনটি আসলে মনে করছেন নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে, বেগম খালেদা জিয়ার শেষ যে শ্রদ্ধা জানানো হয় এই মানিক মিয়া এভিনিউতে, এবং মানিক মিয়া এভিনিউ সড়ক ছাড়িয়ে আসলে আমরা দেখেছি পুরো সংসদ ভবন এলাকায় এবং আশপাশের এলাকাতেও আসলে সাধারণ মানুষ নামাজে জানাজা অংশ নেন। এবং এরপরই আসলে জাতি তাকে শ্রদ্ধা এবং সম্মানের মধ্য দিয়ে আসলে তাকে বিদায় জানান। এবং আজকে সবচেয়ে বড় একটি শোকসভা তার বিদায়ের পর অনুষ্ঠিত হচ্ছে, যেই জায়গায় আর অল্প কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সঙ্গে ছিলাম আমি তারেক রহমান। ধন্যবাদ সবাইকে।